দ্বিতীয় স্ত্রীর সাথে বাসর রাত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিলেন সেলিম। সেলিম হয়তো কোথাও যাবে, তাই বাবুদের মতো সে যে শরীরে সেন্ট লাগাতে লাগলো। এমন সময় পেছন থেকে এসে জড়িয়ে ধরল তার স্ত্রী মিনু। সেলিম বিরক্ত হয়ে মিনুর হাতটি ছাড়িয়ে ঘুরেই মিনুর গালে একটি থাপ্পড় মারল এবং বলতে লাগলো, তোকে না কতবার বলেছি আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার সামনে আসবি না, আবার কেন এসছিস? জবাবে মিনু বলল, তুমি আমার স্বামী, আমি তোমার সামনে যাব না তো কার কাছে যাব? সেলিম বলল, তোর যেখানে ভালো লাগে তুই সেখানে যা, কিন্তু তুই আমার কাছে আসবি না। মিনু বলল, এখন আর ভালো লাগবে কেন? এখন তো নতুন নতুন কাউকে পেয়েছো, যার জন্য আমাকে দেখলেই তোমার শরীর জ্বলে। তুমি কি মনে করেছো আমি এসব বুঝি না? মিনুর কথা শুনে সেলিম বলল, সব কিছু যখন বুঝতেই পেরেছিস তাহলে আমার কাছে এখনো পড়ে আছিস কেন? আমাকে ছেড়ে গেলেই তো পারিস। মিনু বলল, ঠিকই একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর আমি চলে গেলেই তো তুমি তোমার এই অফিসের বসের মেয়েটাকে ঘরে এনে তুলতে পারো। মিনুর কথা শুনে সেলিম রাগ করে মিনুর সামনে দিয়ে বাইরে চলে গেল। মিনু খাটের উপরে বসে রইল। আসলে মিনুর সংসারে এরকম ঝামেলা প্রতিদিনই ঘটতে থাকে, কারণ তার স্বামী এখন তাকে নয় বরং তার অফিসের বসের মেয়েকে ভালোবাসে, যার সাথে সে সময় কাটায়। হয়তোবা এখনও তার সাথে কোথাও ঘুরতে যাবে, তাই মিনুর সাথে এমন আচরণ। কয়েক সপ্তাহ পরের ঘটনা। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মিনু। এমন সময় একটি মেয়েকে নিয়ে তার স্বামী সেলিম ড্রয়িং রুমে প্রবেশ করতেই মিনু বলে উঠল, এই মেয়েটিকে কেন তুমি বাসা নিয়ে এসছো? জবাবে সেলিম বলল, ও এখন আমার স্ত্রী, আর ও এখন থেকে বাড়িতে থাকবে। জবাবে মিনু বলল, এসব তুমি কি বলছো? স্ত্রী মানে? আমি তোমার স্ত্রী, ঘরে থাকতে তুমি আরেকটি মেয়েকে নিয়ে এসছো, আমাকে বলছো তোমার স্ত্রী? এখনই ওকে বাড়ি থেকে বের করে দাও। মিনুর মুখে এমন কথা শুনে সেলিম বলল, ওকে নয় বরং আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে পকেট থেকে একটি কাগজ বের করে মিনুর হাতে দিল এবং বলল, এই নে, এটা তোর ডিভোর্স পেপার। আজকে থেকে তোর আর আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর তোর যা পাও না সেটা আমি ঠিক সময় তোর কাছে পৌঁছে দেব। সেলিমের মুখে এমন কথা শুনে মিনুর চোখে বেয়ে পানি পড়তে লাগলো। সে আর কোনো কথাই বলল না, নির্বোধের মতো কাগজটি হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। সেলিম তার নতুন বউকে নিয়ে ঘরে চলে গেল। দীর্ঘ 7 মাস পর লাইট আর ফুল সজ্জায় জলজল করছে একটি বাসর। আজ এটা অন্য কারণেই, বরং সেই 7 মাস আগে ডিভোর্স হওয়া মিনুর বাসর। মিনু চুপচাপ বসে আছে বাসর সাজানো খাটে, আর সাব্বির রুমের ভেতরে ঢুকে খাটের একপাশে গিয়ে বসে বসে মোবাইলে গেম খেলছে। সাব্বিরকে মোবাইল চালাতে দেখে মিনু বলল, বাসর রাতে মোবাইলে গেম না খেলে বাস্তবে আমার সাথে খেলাধুলা করো। উত্তরে সাব্বির বলল, তোমার আগে একটা মেয়ের সাথে খেলাধুলা করেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। তুমিও আরেকজনের সাথে সবকিছু করেছিলে। আশা করি তোমার আর এখন নতুন করে বাসরাত পালন করার ইচ্ছা থাকবে না। সাব্বিরের কথাগুলো শুনে মিনু চুপ করে রইল। আজকে সাব্বির ও মিনুর বাসর রাত। এটা তাদের প্রথম বাসর রাত নয়, দুজনের এটা দ্বিতীয় বিয়ে। এর আগেও তারা বাসর রাত পালন করেছে, তবে অন্য কারো সাথে। মিনু আবার বলল, আগে আমাদের সাথে কি হয়েছে সেটা ভুলে গিয়ে নতুন করে শুরু করলেই তো ভালো হয়। সাব্বির বলল, তুমি কি আমাকে নিশ্চিতভাবে বলতে পারবে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না? মিনু বলল, আপনার আগের স্ত্রী আপনাকে ধোঁকা দিয়েছে, তাই বলে কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন যে আমিও আপনাকে ধোঁকা দেব, আপনাকে ছেড়ে চলে যাব? মিনুর কথা শুনে সাব্বির চুপ করে বসে আছে। মোবাইলটা হাত থেকে রেখে দিয়ে মিনুর কাছাকাছি গিয়ে মিনুর কোলে মাথা রেখে বলল, অনেক ভালোবাসতাম আমার প্রথম স্ত্রীকে, তবুও আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে তার আগের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তাই এখন তোমাকে ভালোবাসতে ভয় লাগে, তোমার কাছে আসতে ভয় লাগে, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও। মিনু সাব্বিরের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, আমি জানি তোমার সাথে তোমার প্রথম স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে, আমি সব কিছুই জানি, কিন্তু তুমি আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারো, আমি তোমাকে কষ্ট দেব না। তারপর মিনু সাব্বিরের কপালে চুমু দিল। সাব্বির মিনুর কোল থেকে মাথা উঠিয়ে মিনুর কপালে একটা চুমু দিল। তারপর মিনু নিজেই নিজের বিয়ের শাড়িটা খুলে ফেলল আস্তে আস্তে। সাব্বির মুগ্ধ হয়ে মিনুর শরীরের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর শরীরের গঠন। সাব্বির মিনুকে বলল, তোমার চেহারাটা যেমন সুন্দর তোমার শরীরটাও তেমন সুন্দর, তোমাকে রেখে তোমার স্বামী চলে গেল কেন? মিনু বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের কয়েক মাস পরে আমার প্রথম স্বামী অফিসের বসের মেয়ের সাথে প্রেম শুরু করেছিল, আর কয়েক মাস পর আমাকে ছেড়ে দিয়ে অফিসের বসের মেয়েকে বিয়ে করেছিল। যাই হোক, এখন ওইসব কথা থাক। আজকে থেকে আমার এই শরীরটা শুধুমাত্র তোমাকে আনন্দ দেবে। তারপর দুজনে আগের কথা ভুলে গিয়ে মনের আনন্দে একে অপরকে আদর সোহাগ করতে শুরু করলো।